গায়ে ভালো, শুধু সাটা খুঁজে পায় না। গায়ে ভালো, শুধু সাটা খুঁজে পায় না। একটা ইস্ট বেঙ্গল নিয়ে একটা ছোট্ট একটা অডিও। কালকে তন্ময় দাসকে নামানো হলো ডুরান্ট কাপে। আ শেষ ৫ মিনিট ছিল ম্যাচে। তো তখন আমি মানে মোবাইলে দেখছিলাম কাজের ফাঁকে, ফাঁকে। তো তখন একটুখানি কানেক্টিভিটি প্রবলেম হচ্ছিল, তো শেষটা ভালো করে দেখা হয়নি। তো ম্যাচের শেষে আমি পরিচিত একটা ছেলেকে, অল্প বয়সী ছেলে, কলকাতায় আছে। ওকে জিজ্ঞেস করলাম, "হোয়াটসঅ্যাপে কেমন খেললো রে তন্ময়?" বলছে, "দাদা মনে তো হলো দুটো ভালো পাস বাড়িয়েছে, মনে হলো।" আমি বললাম, "ঠিক আছে, হলে ভালো, কারণ আমি দেখতে পাইনি।" তারপর আরও একজনকে জিজ্ঞেস করলাম, তার বয়স জানি না, তাকে টুইটারে জিজ্ঞেস করলাম আমার যে চ্যাট ফোরামে, যে তন্ময় দাস কাল কেমন খেলেছে। বললো, "তন্ময় সৌভিকের থেকে ভালো প্রসপেক্ট", এরকম অনেক কিছু বললো। আমি বললাম, হবে হয়তো, হলে ভালো, কারণ আমি নিজে দেখিনি, আর যেটা দেখি না সেটা না দেখে বলি না। আমি বলেছি, আমি যেগুলো বলি সেগুলো বলার আগে বারংবার একটা জিনিস দেখি, অন্তত ফুটবলের ক্ষেত্রে। তো আমি তারপর আজকে দেখলাম ইউটিউবে হাইলাইটসটা দিয়েছে ডুরান্ড কাপের ম্যাচের। প্রথমত বলে রাখি যে যারা আপনার দেশের বাইরে আছে তাদের পক্ষে ডুরান্ড কাপ দেখা খুব মুশকিল। মানে কীভাবে কী করেছে জানি না। আপনি পয়সা দিয়েও, আপনার কাছে ডলার থাক, ফ্র্যাঙ্ক থাক, ইউরো থাক, যে কারেন্সি থাক, দিরহাম থাক, আ আপনার পক্ষে দেখা সম্ভব নয়। মানে লিগালি দেখা সম্ভব নয়। যাক, এর ওর থেকে মানে মোটামুটি টেকনোলজি, একটু বাইরে থাকলে একটু টেকনোলজি জানতেই হয়। আ যেটা হচ্ছে যে হাইলাইটসে দেখলাম তন্ময় দাস দুটো ভালো পাস বাড়ালো। আ ছেলেটা ঠিকই বলেছিল, কলকাতার ছেলেটা। এবং দুটো ক্ষেত্রেই প্রথমটা থেকে বোধহয় গোলটা হলো যেটা, কিন্তু গোল হওয়ার আগে অনেক কিছু কমেডি অফ এরার্স হলো। মানে আমান যেভাবে বলটা ধরলো, মানে যাচ্ছে তো এভাবে, তারপর একটা ভুলভাল পাস বাড়ালো, সেটা আবার ভুল হলো। সেখান থেকে জেসিন বলটা পেল। পরেরটাতেও আ একই রকম প্রায় একটা ঘটনা ঘটলো, যে দ্বিতীয় পাসটা দিল সেটাও আমনই জড়িত ছিল। তো আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না। কেন, প্রথমত কালকে অপোনেন্ট ছিল ৩য় ডিভিশনের টিম। মানে আই লিগ 2nd ডিভিশন। তার মানে টায়ার 3, মানে আই লিগ তো টায়ার 2, তো এটা টায়ার 3। আর যখন শেষের দিকে ওরা ১০ জন হয়ে গেছিল, মানে যখন তন্ময় নেমেছে ওরা ১০ জন হয়ে গেছে। প্লাস আমি দেখলাম তন্ময় যখন পাসটা দিচ্ছে, মানে বিশাল স্পেস। এটা কিন্তু আইএসএল এ সম্ভব নয়। তো আমি দেখতে চাই যে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে তন্ময় কেমন পাস দেয়। আশা করছি ভালো দেবে, কেন ওর বেসিক এডুকেশনটা ভালো। মানে তন্ময়, শ্যামল, দেবজিৎ, এদের বেসিক এডুকেশনটা খুব ভালো। তো আশা করছি ও আইএসএলও দেবে, কিন্তু যতক্ষণ না দেবে ওই মানে, এটা তো আমার পেশা নয়। মানে এরকম প্রচুর ইউটিউবার আছে, টুইটার অ্যাকাউন্ট হোল্ডার আছে, যাদের এটা পেশা। মানে তাদের দেখবেন পড়াশোনা ভালো হয়নি, বা খুব একটা ভালো রোজগারপাতি করে না, কোনো মতে চলছে দেশে। তো ইনফ্লেশন রেট হাই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জিএসটি বসিয়ে দেওয়া হয়েছে বিশাল আপনার হেলথ ইন্স্যুরেন্সের ওপর। তাই নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। তো খরচ বেড়ে গেছে সংসার চালানো। তো এই জন্য তাদেরকে এসব করতে হয়। ম্যাচে এসে বসে যায়, আজাদ দারুণ খেলোয়াড় বলে শুরু করে দিয়েছে। এদিকে কোচ কোয়াদ্রা নিজেই বলছে যে আজাদ আ যেসব ভেলকি দেখাচ্ছে অ্যাটাকিং জোনে গিয়ে, সেসব ভেলকি ডিফেন্সিভ জোনেও করছে। মানে এটা কী ধরনের মানে প্লেয়ার আমরা নিয়ে এসেছি? মানে তো অভিমন্যু, মানে অভিমন্যু কিন্তু যুদ্ধে যেত না। অভিমন্যুকে মানে অভিমন্যুর যে মা, ওর মা বোধহয় কে ছিল? উত্তরা। আ তাকে বলে নিষেধ করে গেছিল অর্জুন, যে অভিমন্যু শুধু চক্রব্যূহে ঢুকতে জানে, বেরোনোর শিক্ষা এখনো পায়নি। তোকে যেন পাঠানো না হয়। তা সেটা করা সম্ভব হয়নি। তো অভিমন্যু ঢুকেছিল এবং মারা গেছিল মহাভারতের যুদ্ধে। এই ধরনের প্লেয়ার আজাদ-ফাজাদ, মানে ক্ষেপের প্লেয়ার পাতি। তো তারা মানে ডিফেন্সিভ জোনে কী নিয়ে, বল নিয়ে কী করবে, মানে বেসিক্যালি এরা ছোটো মাঠে খেলে, তো প্রত্যেকটা মাঠের যে কোনো অংশেই থাক, তারা ওইসব পায়ের ভেলকি-টেলকি দেখায়, বল জাগলিং করে। মানে ওরা জানে না মানে ওরা মাঠে কোথায় রয়েছে, কীভাবে রয়েছে। তো এখন দেখছি অনেকে বলছে, যারা খুব গদগদ হয়ে মানে আমন এদের প্রশংসা করতো, প্রশংসা করে প্রমোশন পাইয়ে দিয়েছে। মানে কাজটা হয়ে গেছে, মানে পেমেন্ট বোধহয় পেয়ে গেছে, পেমেন্ট ডেলিভারি হয়ে গেছে। তো এখন আর মিথ্যে বলার তাদের আর প্রয়োজন নেই। তো এখন বলছে এ আমন, বিষ্ণু, মানে বিষ্ণুর একই কেস, মানে আপনার কেসটা সাল্টে দিয়েছে, পাবলিককে মুরগি বানিয়ে দিয়েছে। মানে এরা ইস্টবেঙ্গলেরই ফ্যান কিন্তু। মানে ইস্টবেঙ্গল যেহেতু একটা কমিউনিটি ক্লাব, তো এখানে আপনার সাধুও আছে, পুরোহিত আছে, চোর, চামার, ডাকাত, দালাল, সব শ্রেণী একটা কমিউনিটিতে যেরকম থাকে, যে কোনো স্ট্যান্ডার্ড কমিউনিটিতে। তো এইসব যে দালাল শ্রেণীর ইস্টবেঙ্গল ফ্যানরা আছে, তারা এতদিন আমান,
এদের এতদিন প্রশংসা করতো। বিষ্ণু যে এদের প্রমোশন হয়ে গেল, এখন আজাদকে নিয়ে পড়েছে। এখন ভাবছি তাহলে আমানটাকে ছেড়ে দিও তো, কাজ হয়ে গেছে, পেমেন্ট এসে গেছে। এখন এরা বলছে যে আমান বল ছাড়তে জানে না, বিষ্ণু বল ছাড়তে জানে না। আবার কয়েকজন দেখি জানি না হঠাৎ কি তাদের মতিগতি হলো, বলছে আজাদ বল বল ছাড়তে জানে। ভাই, একটা ফুটবলার যদি বল না ছাড়তে জানে, সেটা অনেকটা এরকম যে এ একটা গায়ক, এ কোথায় থামতে হয় জানে না, মানে সুর তাল লয় কিচ্ছু জানা নেই, বা সাটা লাগাতেই পারে না। খুব ভালো গান গায়, শুধু সাটা লাগাতে পারে না, সাটা খুঁজে পায় না, বা স্কেল খুঁজে পায় না, মানে কোন স্কেলে গাইবে সেটা বুঝতে পারে না। আপনার যারা গানটা জানেন না, ধরুন কেউ আপনার যদি পেন্টিং জানেন, তো বলা যায় এ দারুণ পেন্টিং করে, শুধু রংটা লাগাতে জানে না, মানে রঙের ব্যবহার জানে না, হাইলাইট জানে না, বা পার্সপেক্টিভ জানে না। মানে আপনার যদি পেন্টিংয়ে আপনাদের যদি নলেজ থাকে, তো আপনাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। বা একটা, আপনি যদি লেখালেখি করেন, তো বলা যায় এ লিখতে ভালো পারে, কিন্তু মানে পাংচুয়েশন জানে না, কোথায় কমা দেবে, কোথায় ফুল স্টপ দেবে, দাড়ি, এগুলো আইডিয়া নেই। তো ওরকমই এখন ব্যাপার দাঁড়িয়ে গেছে আমাদের। তো এইটুকুই বলার ছিল, তন্ময় নিয়ে বলার ছিল। তো দেখা যাক, টু আর্লি, কিন্তু আশা করছি তন্ময় ভালো খেলবে, কিন্তু এরকম নয় যে একটা থার্ড ডিভিশন টিমের বিরুদ্ধে ভালো খেললো আর আমি তাই নিয়ে মানে গদগদ হয়ে গেলাম। অপেক্ষায় রইলাম, আশা করছি তন্ময় ভালো খেলবে, তখন আবার না আরও বিস্তারিতভাবে তন্ময় নিয়ে আলোচনা করা যাবে। সকলে ভালো থাকবেন।